ছেলে মাকে বলছে, মা একটা কথা বলবো। মা বলল, বল রে বাবা, তোর মুখের একটা কথাও কি আমি না শুনে থাকতে পারি? ছেলে বলল, আমার একটা ছোট অনুরোধ আছে মা, রাখবে? মা বলল, তুই চাইলে আমি প্রাণও দিয়ে দিতে পারি, বল, তোর সব কথাই রাখবো। ছেলে বলল, তোমার বয়স হয়েছে মা, কাশিটা বেড়েছে, শরীরও ভালো না, ডায়াবেটিস, হাড়ের ব্যথা, অনেক কিছু। আর এই ছোট ঘুপচি বাড়িটা তো গরমে দম বন্ধ হয়ে যায়। মা বলল, হ্যাঁ রে, আসলেই কষ্ট হয়, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ছেলে বলল, আরে না মা, এভাবে বলো না, আমরা চিন্তা করেছি তোমার দেখাশোনার জন্য ভালো একটা জায়গা দরকার, যেখানে সব সময় তোমার আশেপাশে মানুষজন থাকবে। মা আশা নিয়ে বলল, আচ্ছা, তাহলে আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিস, শান্তিতে থাকবো। ছেলে বলল, না মা, গ্রামের বাড়িতে না, তোমার বৌমা বলেছিল ওই স্পেশাল ব্রাঞ্চের বৃদ্ধাশ্রম রাখলে কেমন হয়। ওখানে অনেকেই থাকবে তোমার মতো, গল্প করতে পারবে, সময় কাটাতে পারবে। আর এই বাড়িতে তো কেউই নেই, আমি অফিসে, তোমার বৌমা চাকরিতে, আর মিঠু তো সারাদিন স্কুলেই থাকে। মা চোখ নামিয়ে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তুই চাইলে তাই হোক, আমি কিছুই বলবো না। ছেলে বলল, ধন্যবাদ মা, কাল বিকেলেই যাব, ব্যাগ গুছিয়ে রেখো। পরের দিন বিকালে গাড়িতে বসে জ্যামে আটকে আছে মা আর ছেলে। মা বলল, বাবারে, মাঝে মাঝে দেখতে যাবি তো, আর পারলে একটা ফোন কিনে দিস, তোর কণ্ঠ না শুনলে আমার বুকটা খালি খালি লাগে। ছেলে কড়া গলায় বলল, মা, ওখানে ফোন তো আছেই। কথা বলতে বলতে গাড়ি থামলো একটা বাড়ির সামনে। ছেলে বলল, নেমে পড়ো মা, এটাই তো বৃদ্ধাশ্রম, তোমার জন্য দোতলার দক্ষিণ ঘরটা বুকিং দেওয়া। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেসে আসে, শুভ জন্মদিন মা। মা চমকে উঠে তাকিয়ে দেখেন কেক হাতে তার নাতি দাঁড়িয়ে আছে, পাশে বৌমা, দুই মেয়ে আর তাদের জামাই, ঘর ভরা বেলুন আর আলো। মা অবাক হয়ে বললেন, আরে বাবা, এটা কি আমার জন্মদিন? ছেলে হেসে হেসে বলল, হ্যাঁ মা, প্রথমবার তোমার জন্যই এত আয়োজন, এই বাড়িটা তোমার জন্যই বানিয়েছি, বাবার নামে নাম রেখেছি। মায়ের চোখে পানি চলে আসলো, সে বলল, তুই না, এমনও কেউ করে, আমি তো ভাবতেই পারিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে মা ব্যাগ থেকে একটা কৌটো বের করে তার ছেলেকে বললেন, নে বাবা, এটার আর দরকার হবে না। ছেলে বলল, এটা কি মা? মা বলল, ইঁদুর মারার বিষ, যদি বৃদ্ধাশ্রমে রেখে আসতি সেদিনই খেয়ে ফেলতাম। ছেলে হেসে হেসে বলল, ধুর মা, আমি তো আগেই সেটা ফেলে দিয়ে ক্যালসিয়ামের ঔষধ ভরে দিয়েছি, এখন শুধু বিশ্রাম নাও, তোমার কষ্ট আমি আর হতে দেব না। প্রিয় দর্শক, একজন মা সব পারেন তার সন্তানের জন্য, সন্তানও পারে যদি সত্যিকারের মানুষ হয়ে ওঠে। বৃদ্ধাশ্রম নয়, মা বাবার শেষ ঠিকানা হোক সন্তানের ভালোবাসার ঘরে।